সর্বশক্তিমান তার মুখে ভাষা দেননি, তবে তাতে খামতি পড়েনি শিল্প ভাবনায়। গোপীবল্লভপুরের বিকাশ বিশাল ছোট থেকেই প্রতিমা গড়েন। নির্বাক বিকাশের হাতের ছোঁয়ায় মাটির তালে প্রাণ পাচ্ছেন বাগবেদী সরস্বতী। গোপীবল্লভপুরের বাসিন্দা বিকাশ বিশাল জন্ম থেকে মুখ এবং বধির, পড়াশোনাটাই করতে পারেননি। একই সঙ্গে ছোট থেকে সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার অভিজ্ঞতাও হয়নি। বাগদেবীর আরাধনার সেই খামতি বিকাশবাবু পূরণ করেন শিল্প প্রতিভায়। মাটির তালে তার আঙুলের জাদুতে গড়ে ওঠে বাগদেবীর মূর্তি। একের পর এক সরস্বতী মূর্তি গড়েই চলে বিকাশের বাগদেবীর আরাধনা। এবছর এই প্রতিমা তৈরি করি এবং অন্যান্য যেসব কালী থাকতে তোমরা থাকতে যখন প্রতিমা আমরা তৈরি করি, সিমেন্টের মাটি সব কিছু। আগে আমরা বিভিন্ন জায়গায় করতে যাওয়া হতো, কিন্তু তখন লোক পাওয়া যেত, এখন লোক পাওয়া যাচ্ছে না। কারণ এখানে এই যে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করে লোক মানে মজুরি পাচ্ছে, আর এগুলো তো দিন রাতের কাজ, কাদো মাটির কাজ, যার জন্য পরিশ্রম কাজ, সেই পরিশ্রমের মূল্য আমরা ঠিকমতো পাই না। বিকাশবাবুর প্রতিবন্ধকতা তাঁর জীবনে নানা বাধা হয়ে দাঁড়ালেও তাঁর শিল্পসত্তাকে নষ্ট করতে পারেনি। জীবন যুদ্ধের লড়াইয়ে তাঁকে বাঁচিয়ে রেখেছে এই শিল্পী মন। তার হাতে তৈরি মূর্তি যেন কথা বলে। একসময় মুখ ও বধির বলে যে বিকাশকে ঠাকুরের বরাত দিতেন না পুজো উদ্যোক্তারা, এখন পুজোর আগে তাঁর হাতে করা ঠাকুর বায়না করতে কার্যত হিড়িক পড়ে যায়। সরকারি সাহায্য করতে ওই একমাত্র মানে এটাই যা পাই, আর সবাই ওখানে বলবো যে একটা ভাতাই পাবেন, শিল্পী ভাতা আমরা সেই জন্য করি। পরিবারের সদস্যরা ছাড়া তাঁকে নিয়ে কোনো প্রত্যাশা রাখেননি প্রতিবেশীরা, কিন্তু তার প্রতিভায় বদলে যায় দৃশ্যটা। আজ সেই মৃৎশিল্পী বিকাশ সাধারণ মানুষের অনুপ্রেরণা। মুখে কথা না বললেও ইশারায় বিকাশবাবু জানান, চেষ্টা থাকলেই উপায় হয়। পঙ্গু ও গিরি লঙ্ঘন করতে পারে, মানসিক শক্তি আসল। গোপীবল্লভপুর থেকে অশোক ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।